এর আগে কত দূর হয়েছিল? 4, 5, 5 হয়নি, সবাই 5 নম্বর। 2.8 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৈশিষ্ট্য এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারের কত 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? অন্তর্ব্যাস বৈশিষ্ট্য, তাই তো? তো সিলিন্ডারের গ্যাস ব্যাসের, তাহলে একবারে লিখি না দুবারে লিখছি। ব্যাসের দৈর্ঘ্য কত আছে? 2.8 ডেসিমি। আর সমান, তাই তো? না 2 আর সমান, ব্যাসকে কি বলবো? 2 আর। গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান কত হবে? 2.8 বাই কত 2 সমান হচ্ছে 1.4 ডেসিমি, তাই তো? এবার লম্বা মানে উচ্চতা বলেছে, গ্যাস সিলিন্ডারের উচ্চতা এই সমান কত আছে? 7.5 ডেসিমি। গ্যাস সিলিন্ডারের আয়তন বের করবো, মানে কতটা গ্যাস আছে ওটা আগে আমাকে জানতে হবে, তাই তো? গ্যাস সিলিন্ডার আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, ঘন একক। পায়ের মান 22/7, আর এর মান 1.4 গুণিত 1.4, আর এর মান 1.4 স্কয়ার আসলে দুবার বসলো, ইন্টু এইচ মানে 7.5। কেটে দেয়, দশমিকের জন্য একটা 1, দশমিকের একটা 0, 0 উড়ে গেল। 5 দিয়ে কাট, 5 দুগুণা 10, 5 দিয়ে 5 6 7, 5 5 25, 2 কাটলে 11, আবার 5 দিয়ে 5 দুগুণা 10, 3 5 15, 2 কাটলে কত আসবে? 7, তাই তো? এবার এটা এইটা এটা এটা গুণ করে যেটা পাবো 10 দিয়ে ভাগ করে দেবো। চল ফার্স্ট, হ্যাঁ 7 5 77, 7 কি, হ্যাঁ 7 7 কেটে গেল, তাহলে 11 14 আর 3 গুণ করবো। 11 সঙ্গে 14 গুণ করার টেকনিক কি? 14 গুণিত কত? 11, 4 1 4, 4 আর 1 যোগ করলে 5, 5 1 4 1 1 1, তার সঙ্গে কত গুণ করবো? 3, 3 4 12, 3 5 15, 1 16, 3 1 3, আর হাতে রেখে 4, আমি কত পেলাম? 462 সমান হলো 46.20 ঘন ডেসিমি। ঠিক আছে, চলো এটুকুটা নোট কর। একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15 কত আছে 0.15 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? তো লিখে দেবো, অতএব নির্ণেয় প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত ছিল? 15.015, এটার সঙ্গে এটা ভাগ করে দেবো, 46.20। দশমিকের জন্য একটা 1 গুণিত করে, দশমিক পর 3টা সংখ্যা আছে, 3টা 0, ওপরে 2টা 0 উড়ে গেল, একটা কেটে গেল, এখানে একটা কেটে গেল, তাই তো? কয় দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 1 3, 3 5 15, 16 3 4 12, 3 দিয়ে 3 5 15, 0, পরপর দুটো সংখ্যা নাম করে আবার একটা চলে আসবে 0, 3 5 15, আর কত দিবে? 11 দিয়ে যাবে, 11 কে 11, 4 11 44, 11 দিয়ে যাবে, 4 11 44, 55 থেকে 44 বাদ কত হয়? 6, 6 আর 0 60, মানে 5 11 55, 55 থেকে 60 থেকে 55, 5 5 11 55,
7 দিয়ে যাবে, হ্যাঁ 7 দিয়ে যাবে, 7 দুগুনা 14, 7 দিয়ে 5 7 35, 6 7 42, 5 7 35, 2 পেলাম। আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে কাট, 3 দুগুনা 6, 5 একে 5, 3 দুগুনা 6, 2 দুগুনা 4, দশমিক 5 দুগুনা 10, তার মানে কত পেলাম? 300 না 32.5 বাই কত পেলাম? বাই কত পেলাম? 100। তার মানে কি দশমিকটা 180 মানে ভাগে এদিকে চলে আসবে, তার মানে 0.325 কি আছে এটা ডেসিমি। এটা কি গ্রা করবো? এটা গ্রাম, এটা যেটা পেলাম এটা হলো কি গ্রা, ঠিক আছে? এটা গ্রামে নিয়ে গেলে 100 দিয়ে গুণ না 1000 দিয়ে গুণ, দশমিকটা ওদিকে চলে যাবে, তাই তো? চলে যাবে কত? 325 গ্রাম, এটা উত্তর। এই পরেরটা 6 নম্বর, সবাই এদিকে, ওই এদিকে 6 নম্বর কি বলেছে? সমান ব্যাস ও সমান উচ্চতা বৈশিষ্ট্য তিনটি জারের প্রথমটি বলেছে 3 ভাগের 2 ভাগ মানে 2/3 অংশ, দ্বিতীয়টি বলেছে 5/6 অংশ এবং তৃতীয়টি বলেছে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারের অ্যাসিড উচ্চতা হবে কত? 4.1 ডেসিমি। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা কত? প্রথম যে 3টা জার ছিল ছোট ছোট, ওই 3টা জারের উচ্চতা কত হবে এটাই বলেছে। দেখ কোশ্চেনটাকে ভালো করে বুঝে নে। 3টা ছোট ছোট জার ছিল, একটাতে ছিল 3 ভাগের 2 ভাগ, কি ছিল? লঘু সালফিউরিক অ্যাসিড ছিল। তারপর এটা 6 ভাগের 5 ভাগ ছিল, এটা গ্লাসে মানে জারে। কি আকৃতি জার? চোঙ আকৃতি জার। কি আকৃতি জার? চোঙ আকৃতি। তারপরে আরেকটা গ্লাস যেটা ছিল চোঙ আকৃতি, সেটা হলো 9 ভাগের 7 ভাগ কি ছিল? লঘু সালফিউরিক অ্যাসিড ছিল। ওই 3টা জারকে কি করলো? একটা বড় পাত্রে ঢেলে দিল, ঠিক আছে? ঢেলে দেওয়ার পর ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 মানে যেটা বড় জারে ঢেলেছে ওই জারের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 2.1 ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে? এবার তবে জারটির উচ্চতা হয়, উচ্চতা কত হবে? 4.1 মানে ওর উচ্চতা মানে যেটা লঘু সালফেট অ্যাসিডটা হয়েছে কিনা ওটা 4.1 পর্যন্ত হয়েছে। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 1.4 আছে। এর প্রথম তিনটি জারের উচ্চতা কত মানে ছোট বড় ছিল, মাপ দেখ 3টা জার কিন্তু ব্যাসের দৈর্ঘ্য একই ছিল, তো ব্যাসের দৈর্ঘ্য একই থাকলে ব্যাসের দৈর্ঘ্য কি হবে? একই হবে। এবার উচ্চতা কিন্তু কম বেশি ছিল, ঠিক আছে? তো ধরি 3টি জারের উচ্চতা হলো h, ধরি 3টি জারের উচ্চতা হলো h, ধরি 3টি জারের উচ্চতা হলো h আছে। 3টি জারের ব্যাসার্ধ কত হবে বল? 3টি জারের ব্যাসার্ধ কত হবে? 3টি জারের ব্যাসার্ধ আছে তো, ব্যাস কত আছে? 3টি জারের ব্যাস কত আছে? 1.4, তাই তো? তাহলে এটাকে ব্যাসার্ধ করলে কত হবে? 1.4/2, তার মানে কত? 0.7, তাই তো? 0.7 কি হবে? ডেসিমি। 14কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 7। 7 বসে গেলে একটা পর দশমিক, একটা পর দীক্ষা বসে দিলাম, বোঝা গেল এটা? এবার আর তো কিছু বলেনি, প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধ দৈর্ঘ্যই বলেছিল, তাই তো?
ওই ব্যাসের দৈর্ঘ্য বলেছিল, একবার আমি ব্যাসার্ধ করে নিলাম। এবারে লিখবো তিনটি জারের আয়তন। তিনটি জারের আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। এইচ এর মান কত? এইচ দেখ, এইচটা কত আছে? প্রথমটা 3 ভাগের কত আছে? 2 ভাগ আছে না, তাহলে 2h/3 করে দেবো, ঠিক আছে, প্লাস পাই আর স্কোয়ার, পরেরটা কত আছে দেখ 6, তাই তো, তারপর একটা পাই আর স্কোয়ার 7h/9। এটা সব দিকে কমন আসবে, কি কমন আসবে? পাই আর স্কোয়ার কমন আসবে, তাই তো, আর এইচও কমন চলে আসছে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, মানে এইচও কমন চলে আসছে। তাহলে পড়ে থাকছে কত? 2/3 প্লাস 5/6 প্লাস 7/9। এখানে পায়ের মান কত? 22/7। আর এর মান 0.7, তার স্কোয়ার আছে মানে দুবার বসতে দিলাম, ঠিক আছে, ইন্টু এইচ এর মান কত নেই, থাক, ইন্টু এটি যোগ করব, একটু এ হয়ে গেল, এটি যোগ করবো, এই তিনটা লসাগু কত আসবে? 9 আসবে না বেশি আসবে? 18 আসবে। এই তিনটা 3, 6 আর 9 লসাগু করবো, লসাগু করলে কত পাবো? 18। এবার দেখ মার্কার আছে, মার্কার, দেখ এটার সঙ্গে এটা ভাগ করলে কত হবে? এটার সঙ্গে এটা ভাগ 6, 6 সঙ্গে গুণ করলে 6 দুগুণা 12, প্লাস এটার সঙ্গে ভাগ করলে 3, 3 পাচ্ছে 15, প্লাস এটার সঙ্গে এটা ভাগ করলে 2, তো 7 দুগুণা 14। এবার 22/7 ইন্টু 7 গুণিত কত করলাম? 7, মানে দশমিকের জন্য একটা 1, দশমিক পর একটা শূন্য সংখ্যা ছিল 0, ইন্টু পরেরটাও সেম একইভাবে ইন্টু 8 ইন্টু ইন্টু করে দিচ্ছি, হ্যাঁ, সব দিকে যোগ করবো, কত আসবে? 9, 10, 11, 11 1, 1 2 3 4, 41, 41/18। 7 7 কেটে গেল, তাই তো, আর কাটছে? কাটবে এটা, 11 দুগুণা 22, 9 দুগুণা 18, তাহলে উপরে পেলাম কত? 7 11 77, বাই কত? 10 10 100, ইন্টু কত পেলাম? 41 বাই কত? 9, ইন্টু কত পাবো? এই, তাহলে প্রথম তিনটি জারের আয়তন পেয়ে গেলাম, এটা বোঝা গেল। এবার যে বড় যে চোঙটা ছিল, যে বড় চোঙে ঢেলেছে ওইদিকে পিছনে, এবার দেখ ওই তিনটা জারের আয়তন পেয়ে গেলাম এটা। এবার বড় যে চোঙটাতে এই লঘু সালফিউরিক অ্যাসিডটা যেটা রেখেছে, ওই বড় চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, তো লিখবো বড়, এখানে করছি বড় চোঙটি ব্যাসার্ধের দৈর্ঘ্য। বড় চোঙটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 2.1 আছে, 2.1। এটাকে আমি কি করবো? 2 দিয়ে ভাগ করব। আচ্ছা 21 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? এটা অনেকেও ভুল করে, 21 কে 2 দিয়ে ভাগ করতে বলেছি, অনেকেও কি করে 2 দিয়ে ভাগ করব, তো 2 1 কে 2, নামলো কত? 1, দশমিক নিয়ে 0, পাই দুগুণা, তো এটা 1.5 কে কি বলা হয়? 1.5 বলা হয় না, হ্যাঁ, তো 21 কে 2 দিয়ে ভাগ করলে কি 1.5 হবে? হবে না। এই যে মনে রাখবো, ভাগ করে মিলে গেল, বিয়োগ করে নামলো কত? 0। এবার উপর থেকে ভাগ একটা সংখ্যা নামছে, তাও ভাগ যাচ্ছে না, তখন কি দশমিক নিয়ে একটা 0 নিতে হবে। যখন আমি পরপর দুটা সংখ্যা নিতে যাচ্ছি, উপর থেকে তো নিচ্ছি পরপর দুটা সংখ্যা, তাই জন্য উত্তর একটা চলে যাবে 0। এবার দশমিক নিয়ে কি নিব? একটা 0 নিব, ঠিক আছে। এবার পাই দুগুণা 10, তাহলে 10.5 মানে 10.5, ঠিক আছে। এটা কি পেলাম? 21 কে 2 দিয়ে ভাগ করলে পাবো কত? 10.5, কিন্তু দশমিক একটা পর আছে, তার মানে আর একটার পর দশমিক চলে যাবে, তাই জন্য কত যাবে? 1.05। এত কি হয়ে গেল? এটা ডেসিমি, ডেসিমি, ক্লিয়ার। বড় চোঙটির উচ্চতা, উচ্চতা কত হবে? এটা আর দেবো
4.1 ডেসিমি, তাই তো? এবার বড় চোঙটির আয়তন, বড় চোঙটির আয়তন কি হবে? পাই আর স্কয়ার এইচ ঘন একক। পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 1.05 এটা স্কয়ার ইন্টু এইচ এর মান 4.1, মানে 22/7 ইন্টু এটা একবারে বসালে হতো 1.05 ইন্টু 1.05, তাই তো? ইন্টু কত? 4.1। তার মানে দেখ একবারে করে দিচ্ছে। দশমিকের জন্য একটা 1, দশমিক পর দুটো সংখ্যা আছে 0, এটাও হয়ে যাবে 100, দশমিক উঠে গেল, আর এটা হয়ে যাবে 10। 7 দিয়ে কাটবে, 7 থেকে 7, 10 থেকে 7 বাদ 3, 5 7 35। আর কাটবে 5 দিয়ে কাটবে, 3 5 15, 5 2 না 10, 2 দিয়ে কাটলে কত আসবে? 11। ঠিক আছে, আর কাটবো, আর কাটলাম। তোমার কত পেলাম? 11, 3 11 কত? 33 গুণিত কত? 105 পড়ে আছে না, গুণিত কত? 41 বাই 100 গুণিত। তাহলে এটা গুণ করলাম না, এটাও রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো কি? ছোট চোঙের আয়তন কোনটা পেয়েছি? একটু আলাদা। ছোট চোঙের আয়তন কোনটা পেয়েছি? এটা ঘন ডেসিমি। আর বড় চোঙটার আয়তন এটা পেয়েছি ঘন। এবার শর্তানুসারে এটা সমান এটা, বুঝা গেল? এইটুকু তাড়াতাড়ি নোট করে ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি এইটুকুটা শিখে নিতে হবে। এবার করবো শর্তানুসারে। শর্তানুসারে কি করব? এই চোঙের আয়তন আর এই চোঙের আয়তন সমান, তাহলে কত? 77 বাই কত? 100 ইন্টু 41 বাই 9 ইন্টু কত? এইচ সমান এই চোঙের আয়তন 33 গুণিত 105 গুণিত 41 বাই 100 ইন্টু 100 সমান এইচ সমান কত হবে? 33 গুণিত 105 গুণিত 41, তাই তো? বাই কত? 100 ইন্টু 100। জেলার সঙ্গে ছিল সে কোথায় বসবে? নিচে। তাহলে 77 বাই 100, তার মানে কত? 77 বাই 100, 100 কোথায় চলে যাবে? ওপরে। ইন্টু ইন্টু কত? 41 বাই 9, তার মানে 41, 9 কোথায় চলে যাবে? ওপরে। আর কিছু না, তাহলে 41 41 কেটে গেল, তাই তো? 100 100 কেটে গেল। তারপরে 11 দিয়ে 7 11 77, 3 11 33, 7 দিয়ে 7 থেকে 7, 5 7 35। আর আছে? আর কাটার দরকার নেই। তাহলে এই সমান কত হবে? 3 15 45, 45 এর সঙ্গে 9 গুণ করবো, 5 9 45, 4 4 9 36, 40। তার মানে কত? 40, মানে 405 বাই কত? 100, 100 কয়টা শূন্য? দশমিকটা 2 ঘরের দিকে চলে আসবে, তার মানে 4.05। এত কি পেলাম? ডেসিমি। তাহলে চোঙটির উচ্চতা কত ছিল? 4.05। শেষ উত্তর। তাড়াতাড়ি ফার্স্ট। এবার কত নম্বর অঙ্ক? 7 নম্বর। এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে কত? 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত আছে? 14 সেমি হলে পাত্রটি কত লিটার জল ধরবে? মানে কি চেয়েছে বলতো? কি চেয়েছে? আয়তন চেয়েছে, তাই তো? তাহলে কি বলেনি? ব্যাসার্ধ দৈর্ঘ্য তো বলে দিয়েছে। আচ্ছা, ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে? 7 বলেছে।
ব্যাস যদি 14 বলে তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে না? তাহলে কত হবে? 7 হবে। হবে না? হবে না? তাহলে ধরি পাত্রটির উচ্চতা, ধরি পাত্রটি কত নম্বর এটা? ধরি পাত্রটি উচ্চতা কত আছে? এই চাপে পাত্রটির ব্যাসার্ধ আর সমান কত হবে? 14/2 সমান হলো 7 সেমি। পাত্রটির কি আছে? আয়তন তো বলেনি, বলেছে আয়তন উত্তর চেয়েছে, কিন্তু বইয়ে বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। কথা বলেছে 2002। তাহলে পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? একমুখ খোলা সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, এটা তো হবে, বা 2 পাই আর এইচ। আমি ভেঙে ভেঙে করেছিলাম না, ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম তো। তাহলে 2 পাই আর এইচ। এবার যেহেতু চোঙটা এরকম আছে, এটাতে শুধু এক মুখ খোলা, মানে এটা কিন্তু ঝাঁপনি লাগা আছে তলেরটা, ঠিক আছে, কিন্তু ওপরেটা এটা খালি আছে, মানে একটা বৃত্তের ক্ষেত্রফল আর চারো সাইডে বক্রতলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল আর দুটা সমতলের ক্ষেত্রফল, কিন্তু একটা তো খালি আছে, ফাঁকা নাকি? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ। আর একটা বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। দুটাই যদি পরিপূর্ণ থাকলো, ওপরে মানে এই থাকতো, মানে লাগা থাকতো, আর নিচেও যদি লাগা থাকতো, কি ঝাঁপনি যেটা বলা হয় না, ঢাকনা, তাহলে কি হতো? 2 পাই আর স্কয়ার হতো। তাহলে কি হতো? দুটা বৃত্তের ক্ষেত্রফল হতো। তাহলে কি হতো? 2 পাই আর স্কয়ার। যেহেতু এক মুখ খোলা আছে, তাই জন্য কি হবে? পাই আর স্কয়ার। এটু বোঝা গেল না? গেল না? এবার এখান থেকে কমন আসবে, কি কমন আসবে? পাই আর কমন পড়ে থাকবে কত? 2h পড়ে থাকবে, প্লাস আর পড়ে থাকবে, তাই তো? এটা দিলাম বর্গ সেমি, বসে দেব পাই আর এর মান কত? গুণিত 7 বসে দিলাম, 22/7 বসে দিই, 22/7 ইন্টু আর এর মান 7 ইন্টু 2h প্লাস কত? আর এর মান 7 বর্গ সেমি। এবার বইয়ে বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল কত? 2002। বক্রতলের ক্ষেত্রফল কত পেয়েছি? সরি, বইয়ে বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে? 2002। আর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি এটা, তার মানে শর্তানুসারে 22/7 ইন্টু 7 ইন্টু 2h প্লাস 7, এটা সমান হচ্ছে 2002। তাহলে 2h প্লাস কত? 7, এটার সঙ্গে এটি গুণ আছে, গুণ থাকলে এপারে কি হয়ে যাবে? এপারে ভাগ হয়ে যাবে। তো 2002 বাই কত? 22/7, 7 কোথায় চলে যাবে? ওপরে, ইন্টু 7 ছিল, 7 কোথায় বসবে? নিচে। 7 7 কেটে গেল, 11 দিয়ে কাটবে, 11 দুগুণা 22, 11 দিয়ে কাটলে কত আসবে? 11 কে 11। প্রথমে 2 দিয়ে কাট, হ্যাঁ ছোট দিয়ে কাটি বেশ ভালো। 11 দুগুণা 22, 2 দিয়ে কাটলাম, 2 1 কে 2, 0 0, 2 1 কে 2, 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটলে কত আসবে? 100 আছে, মানে 9 11 99, 100 থেকে 99 বাদ, 1 1 আর 1 11, 11 কে 11। তাহলে 2h প্লাস 7 সমান কত পেলাম? 91। 2h সমান কত হবে? 91 মাইনাস উপর চলে গেল 7, তাই তো? 91 থেকে 7 বাদ কত হবে? 84। তাহলে h সমান কত পাবো? 84 বাই কত? 2 কেটে গেল, কত কত আসবে? 4 2 42। উচ্চতা কত পেলাম? 42। উত্তর কি চেয়েছে? উত্তর কি চেয়েছে? পাত্রটির কত লিটার জল ধরবে? জল ধরবে মানে কি? কিসের সূত্র পড়বে? আয়তন। আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। দেখ, উচ্চতা বেরিয়ে চলে এসছে, তার আয়তনও বেরিয়ে চলে আসবে। আর পাত্রটির আয়তন লিখে দেবো, পাত্রটির আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান
7 ইন্টু 7, উচ্চতা কত? 41, 42, 42। ঘন, ঘন কি সেমি? 7 7 কেটে গেল, আর তো কিছু কাটার নেই। গুণ করে যেটা পাবো সেটাই উত্তর। গুণ করে যেটা পাবো সেটা উত্তর। ঠিক আছে, শেষ। কি হলো? গুণ করে দিতে হবে? এই গুণ করে দিতে হবে? হ্যাঁ, গুণ করে দিবি। হুম।